আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা অ্যাপ্রোচেস এন্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্স থেকে গ্রামার ট্রান্সলেশন মেথড এই টপিকটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামার ট্রান্সলেশন মেথড, এই মেথডের ওপরে আমরা একটা লেকচার রেডি করেছি। এটা মূলত আজকে আলোচনা করব। এখানে প্রতিটা টপিক আমি বুলেটিং পয়েন্ট করেছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা যাতে খুব সহজে এটা মনে রাখতে পারেন, যার কারণে বুলেটিং করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন গতদিনে আমরা অডিওলিঙ্গুয়াল মেথড এই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কি আলোচনা করব সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। কোনটা? গ্রামার ট্রান্সলেশন মেথড। তো এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড, এই গ্রামার ট্রান্সলেশন মেথড আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা চতুর্থ বর্ষের পরীক্ষার্থী আছেন তাদের জন্য তো এটা মাস্ট, অর্থাৎ এটা তো চতুর্থ বর্ষেই পড়ানো হয়, তাই না? আচ্ছা, সেটা বড় বিষয় না। এখানে বিষয় হচ্ছে যে এখানে আমরা যদি দেখি যে অনেকগুলো মেথড কিন্তু দেওয়া আছে, প্রায় 40 থেকে 42টা চ্যাপ্টার আছে। সকল চ্যাপ্টার তো সেইভাবে গুরুত্বপূর্ণ না, এবং সকল চ্যাপ্টার থেকে কিন্তু সেভাবে কোশ্চিনও হয় না, যার কারণে প্রতিটা চ্যাপ্টার কিন্তু আমাদের পড়তে হবে না। আপনারা যদি মুষ্টিমায় 6 থেকে 7টা চ্যাপ্টার ভালোভাবে পড়েন, ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষায় আপনারা শতভাগ কমন পাবেন। এবং এই যে এলটি এই কোর্সটাতে অনেক সময় দেখা যায় যে কোশ্চিন কমন আসে না। এখানে সরাসরি 2 থেকে 3টা কোশ্চিন কমন আছে, বাকি কোশ্চিনগুলো ক্রিয়েটিভ হয়। ক্রিয়েটিভ বলতে চ্যাপ্টারের মধ্য থেকে কিন্তু ক্রিয়েটিভিটি দেখিয়ে বা ক্রিয়েটিভ আকারে কিন্তু কোশ্চিন করা হয়, এই হচ্ছে বিষয়। তো যার কারণে চ্যাপ্টারের ওপরে যদি আপনারা জোর প্রদান না করেন, ইভেন শর্ট কোশ্চিনটা এখানে চ্যাপ্টার পড়ার মাধ্যমে আপনারা শর্ট কোশ্চিনও কিন্তু লিখে আসতে পারবেন। তো আমরা যেভাবে চ্যাপ্টারগুলো সাজিয়েছি, এখানে শর্ট কোশ্চিনের জন্য তো খুবই হেল্পফুল ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেখেন, তাহলে আজকে আমরা সরাসরি অডিওলিঙ্গুয়াল মেথড এটা নিয়ে আলোচনা শুরু করে দিই। গ্রামার ট্রান্সলেশন মেথড এই টপিকটা নিয়ে আলোচনা করে দিই। আচ্ছা, এখানে দেখেন গ্রামার ট্রান্সলেশন মেথড সম্পর্কে বেসিক কয়েকটা ধারণা কিন্তু আমি এখানে বুলেটিং করেছি। তাহলে দেখেন গ্রামার ট্রান্সলেশন মেথডটা কি, যে গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ ভেরি ওল্ড মেথড, অর্থাৎ যতগুলো মেথড রয়েছে সবগুলোকে সবচেয়ে বেশি পুরাতন বা আদিম মেথড হচ্ছে এই গ্রামার ট্রান্সলেশন মেথড। ওকে, আচ্ছা, ইট স্টার্টেড ইন দ্য 18 and 19th সেঞ্চুরি, অর্থাৎ এটা শুরু হয়েছিল সেই 18 এবং 19th সেঞ্চুরিতে। ইট ওয়াজ ফার্স্ট ইউজ টু টিচ ল্যাটিন অ্যান্ড গ্রিক, অর্থাৎ এই মেথডটা সর্বপ্রথমে মূলত ল্যাটিন ল্যাঙ্গুয়েজ এবং গ্রিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল। সো কোন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য? ল্যাটিন এবং গ্রিক। এটা বিপ কোশ্চিনের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ অডিওলিঙ্গুয়াল মেথড, এটাকে কিন্তু ক্লাসিক্যাল মেথড বলা হয়। কি মেথড বলা হয়? ক্লাসিক্যাল মেথড। অর্থাৎ ক্লাসিক কোন জিনিসটাকে বলা হয়? ক্লাসিক হচ্ছে যে বিষয়টা, যে জিনিসটা জেনারেশন আফটার জেনারেশন তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ধরে রাখে আর জনপ্রিয়তা হারায় না, সেটাকে আমরা কিন্তু ক্লাসিক বলি। অনেক সময় এই যে ক্লাসিক নিয়ে কিন্তু হচ্ছে যে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে হয়। তো এই ক্লাসিক্যাল মেথড হচ্ছে মানে গ্রামার ট্রান্সলেশন মেথড। এখানে গ্রামার ট্রান্সলেশন মেথডটা মূলত ল্যাটিন ল্যাঙ্গুয়েজ এবং গ্রিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সর্বপ্রথমে অ্যাপ্লাই করা হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন কত প্রাচীন একটা মেথড, এই হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। আচ্ছা, দিস ল্যাঙ্গুয়েজ ওয়ার নট ইউজ ফর স্পিকিং, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজগুলোকে মূলত কি করা হতো না, যে হচ্ছে যে স্পিকিংয়ের জন্য ব্যবহার করা হতো না। আচ্ছা, দে ওয়ার ইউজ ফর দ্য রিডিং ওল্ড টেক্সট অ্যান্ড লার্নিং কালচার, অর্থাৎ এই যে ল্যাটিন এবং গ্রিক এটা মূলত জানার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ওল্ড টেক্সটগুলো রয়েছে, ওল্ড টেক্সট এবং তাদের যে কালচারগুলো রয়েছে সেই কালচারগুলো জানার জন্য মূলত এটা ব্যবহার করা হতো। সো এই গ্রামার ট্রান্সলেশন মেথড এমন একটা মেথড যেটার মাধ্যমে ল্যাটিন এবং গ্রিক কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিন্তু বিস্তারিত জানার জন্য কিন্তু এটাকে অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, দ্যাট ইজ হোয়াই ইট ওয়াজ দ্য কল্ড দ্য ক্লাসিক্যাল মেথড, অর্থাৎ এই সকল কারণে এটাকে এই গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে ক্লাসিক্যাল মেথড কিন্তু বলা হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট বিপ কোশ্চিন জন্য যে হুইচ ইজ কল্ড দ্য ক্লাসিক্যাল মেথড, তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ কল্ড ক্লাসিক্যাল মেথড। ইভেন এই কোশ্চিনটা কিন্তু বেশ কয়েকবার কিন্তু পরীক্ষায় এসেছে, বিপ কোশ্চিনে এসেছে। সো গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে যে ক্লাসিক্যাল মেথড বলা হয় এটা অবশ্যই আপনাদের মাথায় কিন্তু রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি যে ইট ওয়াজ দ্য ইউজ ফর দ্য মডার্ন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বর্তমানে এটাকে মূলত ব্যবহার করা হচ্ছে যে মডার্ন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, ইট ওয়াজ দ্য নেমড গ্রামার ট্রান্সলেশন মেথড, এবং এটাকে সংক্ষেপে যেটা বলা হয় সেটা হচ্ছে যে জিটিএম অর গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড সম্পর্কে বেসিক যে আইডিয়া, সে আইডিয়া কিন্তু এখান থেকে পেলাম। আচ্ছা, এবার আমরা চলে যাব যে আমাদের যে মূল বিষয় বা মূল আলোচনা সেটা।
অর্থাৎ আমরা এখান থেকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা থাকবে সেটা হচ্ছে মেইন গোল অফ জিটিএম, তারপরে কি ফিচার্স অফ জিটিএম, তারপরে হাউ ভোকাবুলারি ইজ টট, অর্থাৎ ভোকাবুলারি মূলত কীভাবে শেখা যায়, তারপরে আচ্ছা হাউ গ্রামার ইজ টট, কীভাবে গ্রামার শেখা যায়, আচ্ছা টিচিং ম্যাটেরিয়ালস দেখবো, তারপরে টিচার অ্যান্ড স্টুডেন্ট রোলস, তারপরে হচ্ছে যে দ্য টেকনিক ইউজ ইন জিটিএম এটা দেখবো, আচ্ছা তারপরে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ, অর্থাৎ এই কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে চলেন এখন আমরা আলোচনা করি। এখানে হচ্ছে যে মেইন গোল অফ জিটিএম, অর্থাৎ জিটিএম এটার যে মেইন গোল বা মেইন উদ্দেশ্য সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যে চ্যাপ্টারের কোন কোন জিনিস আপনাদেরকে করতে হবে। একটা চ্যাপ্টার তো অনেক বড়, তো চ্যাপ্টারে কি সব টপিকগুলো আপনাদের কি জানতে হবে এটা না, অর্থাৎ আমি এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলোর উপর থেকে বিগত সালে কোশ্চিন হয়েছে, ইভেন আগামী সালগুলোতে যে বিষয়গুলোর উপরে কোশ্চিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমি সেগুলোই কিন্তু এখানে নোট করেছি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন আমরা যদি জিটিএম দ্যাট মিনস গ্রামার ট্রান্সলেশন মেথডের মেইন গোল পারপোজ আর হচ্ছে যে, তাহলে এই মেইন গোলকে আরও কয়েকটা ভাবে আসতে পারে, যে পারপোজ বা হচ্ছে যে আরও কি হিসেবে আসে, আচ্ছা পারপোজ হিসেবে যদি আসে তাহলে এগুলো লিখে দেবেন। আচ্ছা দেখেন এখানে আমরা পড়ি দ্য মেইন গোল ইজ টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড লিটারেচার, অর্থাৎ এই জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথডের এটার একমাত্র মাধ্যম বা একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে লিটারেচার, সাহিত্যটাকে জানা। সেটা ইংলিশ সাহিত্য হতে পারে, বাংলা সাহিত্য হতে পারে, ইভেন আরও যে সাহিত্যগুলো রয়েছে সেই সাহিত্য হতে পারে, নো প্রবলেম। এখানে এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা অ্যাপ্লাই করার একমাত্র কারণ হচ্ছে আপনি যে ভাষাটা শিখতেছেন সেই ভাষা শেখার মাধ্যমে সেই ভাষাতে যে সকল সাহিত্যকর্ম রয়েছে সেই সাহিত্যকর্মগুলো সম্পর্কে ডিটেলস বা বিস্তারিত জানা, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা ইট হেল্পস টু লার্ন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ এটা মূলত গ্রামার এবং ভোকাবুলারি ক্ষেত্রে খুবই হেল্পফুল। আচ্ছা ইট ইমপ্রুভ মেমোরি অ্যান্ড থিঙ্কিং স্কিল, অর্থাৎ এটা মূলত যে মেমোরি এবং থিঙ্কিং বা চিন্তা করার যে স্কিলটা রয়েছে সেই স্কিলটাকে কিন্তু এটার মাধ্যমে ডেভেলপ করা যাবে। আচ্ছা স্টুডেন্ট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ থ্রু গ্রামার রুলস, এবং স্টুডেন্টরা ল্যাঙ্গুয়েজ শিখবে কিসের মাধ্যমে, গ্রামারের রুলগুলো শেখার মাধ্যমে, গ্রামারের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো মুখস্থ করার মাধ্যমে বা শেখার মাধ্যমে। আচ্ছা স্পিকিং স্কিল আর নট ফোকাসেস, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি দরকার বা যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটার ওপরেই কিন্তু এরা ফোকাস করে না। আচ্ছা ইট ফোকাস অন রিডিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ গ্রামার জিটিএম কিসের উপরে ফোকাস করে, আর রিডিংয়ের আচ্ছা কিসের উপরে ফোকাস করে, রিডিংয়ের উপরে ফোকাস করে, রাইটিং এবং ট্রান্সলেশন, এই তিনটা টপিকের উপরে বা বিষয়ের উপরে কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডটা বেশি ফোকাস করে। তাহলে আমরা জিটিএম এর যে গোলগুলো দেখতে পেলাম সেটা হচ্ছে যে মূলত যে ভাষাটা আমি শিখতেছি সেই ভাষার যে সাহিত্য বা কৃষ্টি কালচার সেটা জানার জন্য, তারপরে হচ্ছে যে এটার মাধ্যমে আমরা গ্রামার এবং ভোকাবুলারি এটাকে আমরা শিখতে পারবো, তারপরে হচ্ছে যে স্টুডেন্টদের মেমোরি এবং থিঙ্কিং যে স্কিল সেই স্কিল ডেভেলপ হবে। আচ্ছা স্টুডেন্টরা গ্রামারের যে রুলসগুলো সেই রুলসগুলো মুখস্থ করার মাধ্যমে ভাষা শিখবে, এটা আরেকটা বিষয়। তার পরবর্তীতে আমরা যেটা দেখি যে এটা আসলে মূলত স্পিকিং যে স্কিল সেই স্কিলের উপরে কিন্তু জোর প্রদান করে না, এটা মূলত কিসের উপরে সবচেয়ে বেশি ফোকাস করে, রিডিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। আমরা ইংলিশে পড়ি তাই না, ইংলিশে পড়ার পরে আমরা কিন্তু এইভাবেই হচ্ছে যে ভাষাটাকে অ্যাপ্লাই করি গ্রামার ট্রান্সলেশনের মেথডের। আমাদের কিন্তু স্পিকিংয়ের উপরে কিন্তু কোনো লিসেনিং স্পিকিংয়ের উপরে কোনো জোর প্রদান করি না বা কোনো ফোকাস করি না, যার কারণে আমরা এত দীর্ঘ 4 বছর পড়ার পরেও আমাদের যে কথা বলার যে অ্যাবিলিটি বা ইংলিশে কথা বলার যে দক্ষতা সেটা কিন্তু আমাদের ইমপ্রুভ হয়নি। এটা সবচেয়ে দুঃখজনক একটা বিষয়, আমাদের যে এডুকেশন সিস্টেম এটা সবচেয়ে একটা বেদনাদায়ক। আচ্ছা এরপরে যদি আমরা দেখি যে কি ফিচার্স অফ জিটিএম এর যে কি ফিচার্স বলতে বৈশিষ্ট্য, ওকে, এখানকার যে মেইন বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে দেখেন যে রিডিং অ্যান্ড রাইটিং আর মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানটাতে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং। আপনাকে প্রথমে লিসেনিং এবং স্পিকিং পাওয়ার কিন্তু বাড়ানো হচ্ছে না বা এটার উপরে কোনো ফোকাস করা হচ্ছে না, সর্বপ্রথমে ফোকাস করা হচ্ছে আর রিডিং, তারপরে কি রাইটিংয়ের উপরে। দ্যাট মিনস আপনি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন বা একটা স্টুডেন্ট সেই প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে যখন ভর্তি হয়েছে তখন কিন্তু তাকে আগে প্রথমে পড়তে বলা হচ্ছে, বাবা তুমি এটা পড়ো, রিডিং এটা সুন্দর সুন্দর করে পড়ো, তারপরে এটা দিয়ে লেখালেখি করো,
এই যে বিষয়টা রিডিং অ্যান্ড রাইটিংয়ের উপরে কিন্তু ফোকাস করছে। দেখেন এত বছর পড়াশোনা করার পরেও সুন্দরভাবে কথা বলতে পারছি না আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজে, বাট 6 মাসের একটা কোর্স, 6 মাস কি হচ্ছে যে 3 মাসের একটা কোর্স করে সে ফ্লুয়েন্টলি কথা বলে যাচ্ছে তার টার্গেটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই আমরা যে ভাষাটা অ্যাপ্লাই করি সেখানে আমরা স্পিকিং এবং লিসেনিংয়ের উপরে জোর প্রদান করি না, আমরা রিডিং রাইটিং নিয়ে ব্যস্ত থাকি, যার কারণে আমরা তো কথা বলতে পারি না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, স্পিকিং অ্যান্ড লিসেনিং আর নট ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে স্পিকিং এবং লিসেনিং যেটা সবচেয়ে বেশি জরুরি সেটার উপরে কিন্তু ফোকাস করা হয় না। আচ্ছা, স্টুডেন্ট লার্ন থ্রু ট্রান্সলেশন, অর্থাৎ এখানে স্টুডেন্টরা যে ভাষা শিখতেছে কিসের মাধ্যমে? ট্রান্সলেট করে। বাবা এটা পড়ো পড়ো, এটা একদম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করো, এটা তোমার মাতৃভাষা ব্যবহার করে তুমি ট্রান্সলেট করো, ট্রান্সলেট করে বুঝো এখানে কি বলছে। আমরা তো এটাই করি, হ্যাঁ, যার কারণে তো আমাদের এটা হচ্ছে যে কি হয় না, এত ইমপ্রুভ হয় না। সো এখানে মূলত ট্রান্সলেট করার মাধ্যমে স্টুডেন্টরা শিখতে পারে। আচ্ছা, গ্রামার রুলস আর টট ফাস্ট। এখানে মূলত গ্রামারের যে রুলস, এক গাদা রুলস এ টু জেড পড়ো। এখানে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সেগুলো নাম থাকলে কী হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এই যে বিষয়গুলো গ্রামার্সের যে রুলস, একদম গ্রামারের রুলসে কিন্তু মুখস্থ করতে করতে এক গাদা রুলস যখন মাথার মধ্যে যায় তখন কিন্তু আর কিছুই মনে থাকে না এবং একদম বোরিংনেস চলে আসে, মনে হয় যে কি শিখতে আসলাম রে, এত কঠিন এত কঠিন এত কঠিন। সো এই যে বিষয়টা এই গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে কিন্তু ঠিক এমনটাই কিন্তু ব্যবহার করা হয়, যার কারণেই কি করা হয় না যে স্টুডেন্টরা দ্রুত কিন্তু স্পিকিং যে স্কিল সে স্কিলকে ডেভেলপ করতে পারে না। এটা হচ্ছে বিষয়। এরপরে দেখি যে স্টুডেন্টস প্র্যাকটিস উইথ সেন্টেন্স লেটার, অর্থাৎ পরবর্তীতে একদম ভাষা শেখা হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে, তার পরবর্তীতে কী করছে, সেন্টেন্সের মাধ্যমে তারা প্র্যাকটিস করছে। আচ্ছা, ক্লাসেস আর দ্য মোস্টলি ইন দ্য মাদার টাং, অর্থাৎ ক্লাসগুলো এটাই মূলত মাতৃভাষা ব্যবহার করে করে কিন্তু ক্লাস হয়। আমি আপনাদেরকে ইএলটি পড়াচ্ছি, বাট আমি কী ভাষা ব্যবহার করছি? বাংলা ভাষা ব্যবহার করছি, মাতৃভাষা ব্যবহার করছি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, টিচার গিভস দ্য রুলস অ্যান্ড স্টুডেন্ট ফলো, অর্থাৎ টিচার কী করবে, কিছু রুলস দিবে যে এগুলো তাবিজ, এই তাবিজগুলো বেঁধে রাখো শরীরে আর তুমি সব কিছু পেরে যাবে। দ্যাট মিনস এখানে হচ্ছে যে গ্রামারের যে রুলসগুলো সেই রুলসগুলো পড়াচ্ছে এবং স্টুডেন্টরা সেটাই বাধ্য হয়ে কিন্তু ফলো করছে। এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন টিচার, আচ্ছা, তো এই যে বিষয়টা সেটা হচ্ছে টিচার টল্ক মোস্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ টিচার সব সময় ক্লাসে বেশি কথা বলবে, টিচারই সব কিছু বোঝাবে, স্টুডেন্টরা জাস্ট বুঝবে, স্টুডেন্টরা কী করবে, জাস্ট বুঝবে, এটাই হচ্ছে যে কাজ। আচ্ছা, স্টুডেন্ট স্পিক ভেরি লিটিল, এবং স্টুডেন্ট যারা আছে ক্লাসে তারা সবচেয়ে কম কথা বলবে। যে আমরা দেখি যে সিএলটিতে যখন দেখব তখন দেখবো যে টিচার এবং স্টুডেন্টদের যে একটা কমিউনিকেশান এবং কোশ্চেন অ্যান্সার যে সেশনটা সেটা কিন্তু সেখানে আছে, বাট এখানে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে সেটা কিন্তু পাই না, সেটা কিন্তু অভাব রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানটাতে আরও একটা বিষয় হয়ে দাঁড়ায়, যখন আপনাদের প্রশ্ন আসে যে হচ্ছে যে এটা ভার্সেস এইটা, দ্যাট মিনস যে গ্রামার অর্থাৎ ডিফারেন্স বিটুইন জিটিএম অ্যান্ড এএলএম, ডিফারেন্স বিটুইন জিটিএম অ্যান্ড ডিএম ডিরেক্ট মেথড, ডিফারেন্স বিটুইন জিটিএম অ্যান্ড হচ্ছে যে সিএলটি, এই যে যখন ডিফারেন্স করতে বলে, পার্থক্য করতে বলে, তখন আপনাদের কাছে বিষয়টা ট্রাফ হয়ে যায়। তো কীভাবে মনে করে রাখবেন? এই যে বুলেট পয়েন্টগুলো, এগুলো যদি মাথার মধ্যে থাকে তাহলে আপনার আর কোনো অসুবিধা নাই, কারণ আপনি নিজেই তখন কম্পেয়ার করতে পারবেন যে এখানে টিচাররা বেশি কথা বলছে, ওখানে সিএলটিতে কী করছে স্টুডেন্ট এবং টিচারদের একটা কথার যে সমন্বয়, সেই সমন্বয় রয়েছে, বাট গ্রামার ট্রান্সলেশন মেথডে নাই। এই যে বিষয়গুলো তখন অটোমেটিক কিন্তু আপনি সেগুলো জেনে যাবেন। এই হচ্ছে যে আমরা যেটা বললাম এখন কি ফিচার্স অফ হচ্ছে যে জিটিএম। এবার আমরা পরবর্তী পয়েন্টে চলে আসি, পরবর্তী ধাপে হচ্ছে যে হাউ ভোকাবুলারি স্টার্ট, অর্থাৎ এই জিটিএম দ্যাট মিনস গ্রামার ট্রান্সলেশন মেথডটাতে ভোকাবুলারিকে কীভাবে শেখানো হয়, ভোকাবুলারিকে স্টুডেন্টদেরকে কীভাবে শেখানো হচ্ছে সেটা আমরা জানবো। অর্থাৎ আমরা যেটা মেথড অ্যাপ্লাই করছি জিটিএম, এই জিটিএমটা হচ্ছে মূলত দ্বিতীয় ভাষা শেখার আরও একটা মেথড। ঠিক আছে, তো এটা অ্যাপ্লাই করে আমরা দ্বিতীয় ভাষা শিখবো। তো এইখানটাতে আমাদের যেটা বলছে যে এই গ্রামার ট্রান্সলেশন মেথডে ভোকাবুলারি স্টুডেন্টদেরকে কীভাবে পড়ানো হয়। ঠিক আছে, স্টুডেন্ট মেমোরাইজ লং লিস্ট অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ স্টুডেন্টরা এত এক গাদা বড় একটা লিস্ট, ওয়ার্ড লিস্ট বা ভোকাবুলারি যে লিস্ট, তারা সেটা মুখস্থ করবে। এই যে ক্লাস 6-এ যখন আপনারা পড়েছেন, ক্লাস 6-এ যাওয়ার পরে টিচার কী হচ্ছে, দাগাই দিছে যে এই যে গ্রামার বই তোমরা এখান থেকে এখানে 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 এগুলো আজকে পড়ে আসবে, এই 20টা আজকে তোমার পড়া থাকলো মুখস্থ করা, তারপরে পরের দিন আবারও 20টা, তারপরে আরও 30টা, এইভাবে যে পড়া,
এটা হচ্ছে যে যে ওয়ার্ড বা ভকেবুলারি, সেই ভকেবুলারিকে কিন্তু স্টুডেন্টদেরকে দিয়ে মুখস্থ করিয়ে নেওয়া হচ্ছে। এখানে যে ইরেলিভেন্ট অর্থাৎ যেটা শুধু প্রয়োজন সেটাই না, যেটা প্রয়োজন নাই সেটাও কিন্তু পড়ানো হচ্ছে, ইউজফুল না। দ্যাট মিনস আমরা অডিওলিঙ্গুয়াল মেথডে যেটা দেখলাম যে ইউজফুল ভকেবুলারি সেটাকে শেখানো হচ্ছে, বাট এই গ্রামার ট্রান্সলেশন মেথডে ইউজফুলের কোনো বালাই নাই, সেখানে এক গাদা তোমরা সবই মুখস্থ করো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এটা আমরা ভকেবুলারিকে মেমোরাইজ করার মাধ্যমে শেখানো হচ্ছে। ওয়ার্ড আর লার্নড উইথ দ্য মিনিং ইন মাদার টাং, অর্থাৎ শব্দের অর্থকে তার মাতৃভাষায় ট্রান্সলেট করে তারপরে সেটাকে মুখস্থ করা হচ্ছে। আচ্ছা, এরপরে কি যে বিলিঙ্গুয়াল ডিরেকশন আর দ্য ফ্রিলি ইউজড, অর্থাৎ বিলিঙ্গুয়াল যে যৌথ ভাষার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এখানে হচ্ছে যে ফুটে উঠতেছে। অর্থাৎ আপনার টার্গেটেড ল্যাঙ্গুয়েজে যে আপনি সেটা মুখস্থ করতেছেন ভকেবুলারি, এমনটা না, এখানে আপনার টার্গেটেড ল্যাঙ্গুয়েজ ছাড়াও আপনি হচ্ছে সেটাকে আপনার মাতৃভাষা ব্যবহার করে কিন্তু সেটাকে মুখস্থ করতে পারছেন। আচ্ছা, ভকেবুলারি স্টোর থ্রু দ্য ডিরেক্ট ট্রান্সলেশন, এবং ভকেবুলারিকে এখানে আরও একটা বিষয় যে ভকেবুলারিকে মুখস্থ করা হচ্ছে, মেমোরাইজ করা হচ্ছে বা শেখা হচ্ছে ডিরেক্ট ট্রান্সলেশনের মাধ্যমে। আপনাকে সাহিত্য পড়তে দেওয়া হচ্ছে, সাহিত্যের মধ্যে যে আপনি শব্দের যে অর্থগুলো, ভিন্ন ভিন্ন অর্থগুলো পাচ্ছেন যেগুলোর সাথে আপনি অপরিচিত, সেগুলো আপনি সেখান থেকে মুখস্থ করে নিতে হচ্ছে বা সেটা মনে রাখতে হচ্ছে, এটা হচ্ছে বিষয়। তারপরে কি ওয়ার্ডস আর প্র্যাকটিসড দ্য থ্রু রিটেন এক্সারসাইজ, অর্থাৎ লিখার মাধ্যমে ওয়ার্ডটাকে প্র্যাকটিস করা হচ্ছে। আচ্ছা, লিটিল অ্যাটেনশন ইজ দ্য গিভেন টু স্পোকেন ইউজ অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ এখানে যে স্পোকেনের ওপরে খুব বেশি মানে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। নিউ ওয়ার্ড আর দ্য ওফেন লার্নড উইদাউট কনটেক্সট, এবং কনটেক্সট ছাড়াই নতুন শব্দকে কিন্তু পড়ানো হচ্ছে। যেটা আমরা বললাম যে আপনাকে একটা বড় লিস্ট দিয়েছে, এখানে কোন প্রেক্ষাপটে এই শব্দটা আমরা ব্যবহার করব বা এই শব্দটা কোথায় ব্যবহার করলে এটা ইউজফুল হবে, সেটাকে কিন্তু সেই কনটেক্সটটা আপনাকে কিন্তু প্রদান করা হচ্ছে না, সরাসরি আপনাকে বলছে এগুলো মেমোরাইজ করো এবং এটা মনে রাখতে হবে, এটা বলা হচ্ছে। বাট আমাদেরকে যদি কনটেক্সট অনুযায়ী, দ্যাট মিনস প্রেক্ষাপট বা ব্যাখ্যা দিয়ে যদি সেন্টেন্স শব্দ মুখস্থ করতে বলতো, তাহলে সেটা আমাদের জন্য বেশি ইউজফুল হতো। বাট এই গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু এটা করা হচ্ছে না। আচ্ছা, ফোকাস ইজ অন দ্য ফর্ম অ্যান্ড মিনিং। আচ্ছা, নট ইউজ ইন স্পিচ, অর্থাৎ এটাটাকে সেন্টেন্সের যে গঠন এবং সেন্টেন্সের যে অর্থ, এটার ওপরে বেশি ফোকাস করা হচ্ছে। এটার হচ্ছে যে স্পিচ বা ইউজ ইন স্পিচ, যেটা হচ্ছে যে সেন্টেন্স বলার কোনো প্র্যাকটিস করানো হচ্ছে না, এটা মেইন ফোকাস করা হচ্ছে সেন্টেন্সের একটা গঠন এবং সেন্টেন্সের মিনিংয়ের ওপরে। তো এ হচ্ছে যে কীভাবে ভকেবুলারি শেখানো হয়, শব্দের অর্থগুলো মূলত গ্রামার ট্রান্সলেশন মেথডে এভাবে শেখানো হয়েছে। আচ্ছা, পরবর্তীতে চলে আসি হাউ গ্রামার ইজ টট, অর্থাৎ কীভাবে গ্রামার শেখানো হচ্ছে। এই গ্রামার ট্রান্সলেশন মেথডে কীভাবে মূলত গ্রামার শেখানো হয়। তাহলে গ্রামার ইজ স্টট, আচ্ছা এক্সপ্লিসিট, আচ্ছা তাহলে গ্রামারটাকে কী করা হচ্ছে, গ্রামার ইজ টট এক্সপ্লিসিটলি বাই দ্য টিচার, অর্থাৎ গ্রামারটাকে মূলত টিচারের মাধ্যমেই শেখানো হচ্ছে। টিচার যে ব্যাখ্যা করছে, যেভাবে বুঝিয়ে দিচ্ছে, সেটার মাধ্যমেই স্টুডেন্টরা কিন্তু এটা জানতে পারছে। স্টুডেন্ট লার্নড রুল বিফোর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার পূর্বেই যে নিয়মগুলো, গ্রামারের যে রুলসগুলো, সেই রুলসগুলোকে স্টুডেন্টদেরকে শেখানো হচ্ছে। আচ্ছা, এক্সাম্পলস আর গিভেন আফটার এক্সপ্লেনিং রুলস, অর্থাৎ এক্সাম্পল মূলত পড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যেটা দেখি যে একটা কনটেক্সট বা একটা প্রেক্ষাপট সেটা ক্রিয়েট করে তারপরে যে উদাহরণ দেওয়া, সেটা করা হচ্ছে না। এখানে মূলত পরবর্তীতে এটার উদাহরণটাকে একটা রুলসের পরিপ্রেক্ষিতে একটা উদাহরণ কিন্তু ব্যাখ্যা করা হয়। আচ্ছা, স্টুডেন্ট প্র্যাকটিস থ্রু রিটেন ক্রাইসিস, অর্থাৎ স্টুডেন্টরা মূলত প্র্যাকটিস করে লিখার মাধ্যমে, অর্থাৎ রিটেন এক্সারসাইজ এটার মাধ্যমে কিন্তু প্র্যাকটিস করে। আচ্ছা, অ্যাকিউরেসি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ফ্লুয়েন্সি, অর্থাৎ অ্যাকিউরেসিটা ফ্লুয়েন্সির চেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাকিউরেসি বলছে সঠিক উত্তর, সঠিক হতে হবে, সেন্টেন্সের যে স্ট্রাকচার, গঠন, সাবজেক্ট, ভার্ব এগুলো অনুযায়ী সেন্টেন্সটাকে সঠিক হতে হবে। এখানে ফ্লুয়েন্সি দ্যাট মিনস দ্য ফ্রিলি কথা বলার যে একটা অভ্যাস, সেটা কোনো এখানে ততটা পর্যন্ত গুরুত্ব দেওয়া হয় না। আচ্ছা, ইরর আর দ্য কারেক্ট ইমিডিয়েটলি বাই দ্য টিচার, অর্থাৎ স্টুডেন্ট যদি কোনো ভুল করে গ্রামারে, তখন টিচার সেটা ইমিডিয়েটলি সেটাকে সলভ করে দিবে। আচ্ছা, লিটিল ফোকাস ইজ গিভেন টু স্পিকিং প্র্যাকটিস, অর্থাৎ এখানে স্পিকিং প্র্যাকটিসের উপরে লিটিল মানে একদম বলাই চলে না যে তারা ফোকাস করে। আচ্ছা, গ্রামার ইজ লার্ন ইন এ স্ট্রাকচার অ্যান্ড লজিক ওয়ে, এবং গ্রামারটাকে মূলত শেখা হচ্ছে সেটা একটা স্ট্রাকচারাল ওয়েতে এবং লজিক্যাল ওয়েতে। দ্যাট মিনস আমরা যেভাবে পড়েছি যে গ্রামারের একটা বড় লিস্ট আমাদেরকে মেমোরাইজ করতে হবে লাইন বাই লাইন, আর তারপরে সেটা যে একটা উদাহরণ, রুলসের পরে উদাহরণ আছে, সেই উদাহরণ আমরা তখন সেখান থেকে বুঝে নিব। এইভাবে মূলত গ্রামারটাকে এখানে শেখানো হচ্ছে। পরবর্তীতে আমরা যদি দেখি যে টিচিং
ম্যাটেরিয়ালস, অর্থাৎ এখানটাতে যে ভাষা যে শেখানো হচ্ছে এটার যে ম্যাটেরিয়ালসগুলো, মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো কি, অর্থাৎ জিটিএমে ভাষা শেখার যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো কি কি। আচ্ছা, টিচিং ম্যাটেরিয়ালস আর মেইনলি ক্লাসিক্যাল টেক্সট, অর্থাৎ কোথা থেকে মূলত স্টুডেন্টদেরকে শেখানো হচ্ছে ক্লাসিক্যাল যে টেক্সটগুলো রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে, দ্যাট মিনস আমার যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা, সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের উপরে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সট পড়ার মাধ্যমে আমি কি করতে পারছি, যে হচ্ছে যে ভাষাটা শিখতে পারছি, এ হচ্ছে বিষয়। এর পরবর্তীতে দেখি যে লিটারি ওয়ার্ক আর ইউজ ফর স্টাডি, অর্থাৎ লিটারি সাহিত্যিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো শেখার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখি যে ফোকাস ইজ অন দ্য রিটেন ল্যাঙ্গুয়েজ নট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ফোকাস করা হচ্ছে মূলত লিখিত ভাষার উপরে, এবং এখানে স্পোকেন ল্যাঙ্গুয়েজের উপরে ততটা ফোকাস করা হচ্ছে না। এর পরবর্তীতে আমরা যদি দেখি টেক্সট আর ট্রান্সলেট দ্য ফর্ম টার্গেট ল্যাঙ্গুয়েজ টু মাদার টাং, অর্থাৎ টেক্সটটাকে আপনাকে এখানে যে ক্লাসিক্যাল টেক্সট রয়েছে সেই ভাষার উপরে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে মাদার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে করে বোঝানো হচ্ছে, এবং মাতৃভাষায় সেটাকে অনুবাদ করে করে কিন্তু বোঝানো হচ্ছে। এটা হচ্ছে টিচিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ আপনাকে ভাষা শিখাচ্ছে কীভাবে, একটা বড় সাহিত্য পড়তেছে, সাহিত্যর যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে সেই ল্যাঙ্গুয়েজগুলো অনুবাদ করছে কিসের মাধ্যমে, মাতৃভাষা মাদার টাং ব্যবহার করে সেটাকে হচ্ছে যে অনুবাদ করা হচ্ছে। আচ্ছা, লিটল ইউজ অফ দ্য রিয়েল লাইফ অর দ্য প্র্যাকটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ এটা রিয়েল লাইফ সিচুয়েশন অর প্র্যাকটিক্যাল সিচুয়েশন, যেটা বলি যে বাস্তবিক জীবনে আমি যখন কোনো একটা সিচুয়েশনের সম্মুখীন হব, সেই সিচুয়েশন থেকে আমি কিভাবে আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমি সেখান থেকে উদ্ধার হব, এইটার যে সিচুয়েশন, এটা কিন্তু পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবেলাটা কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডে শেখানো হয় না। আচ্ছা, ম্যাটেরিয়ালস আর মোস্টলি ফর রিডিং প্র্যাকটিস, অর্থাৎ ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে সেগুলো মূলত রিডিং প্র্যাকটিসের জন্যই ব্যবহার করা হয়। আচ্ছা, অথেন্টিক স্পিকিং ম্যাটেরিয়ালস আর রেয়ারলি ইউজ, অর্থাৎ একদম অথেন্টিক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই কম এখানে ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে টিচিং ম্যাটেরিয়ালস। পরবর্তীতে আমরা চলে আসি, পরবর্তীতে আমাদের যেটা রয়েছে, আচ্ছা, টিচার অ্যান্ড স্টুডেন্ট রুলস, অর্থাৎ ক্লাসরুমে একজন টিচার এবং একজন স্টুডেন্টের কী ভূমিকা রয়েছে সেই ভূমিকা আমরা দেখব। যে টিচার ইজ দ্য মেইন অথরিটি ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ একটা ক্লাসরুমের মেইন যে অথরিটি, সেই অথরিটিটা হচ্ছে টিচার, অর্থাৎ টিচার এখানে সর্বা। আর টিচার যেটা বলবে স্টুডেন্ট সেটাই শুনতে বাধ্য থাকবে, স্টুডেন্টকে অবশ্যই টিচারকে ফলো করতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, দ্য টিচার আচ্ছা গিভস ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সপ্লেন লিসন, অর্থাৎ টিচার সে একটা ইনস্ট্রাকশন প্রদান করবে এবং ক্লাসে যে লিসনগুলো রয়েছে, পড়াগুলো রয়েছে সেগুলো এক্সপ্লেন করবে, এই হচ্ছে বিষয়। স্টুডেন্ট লিসেন অ্যান্ড ফলো দ্য টিচার, স্টুডেন্টের কাজ হলো সুন্দরভাবে শোনা এবং টিচারকে ফলো করা। আচ্ছা, স্টুডেন্ট আস্কড ভেরি ফিউ কোশ্চিন, অর্থাৎ স্টুডেন্ট এখানে খুব বেশি কোশ্চিন কিন্তু টিচারকে করতে পারবে না বা জিজ্ঞাসা করতে পারবে না। স্টুডেন্ট রিমাইন্ড মোস্টলি সাইলেন্ট ইন ক্লাস, এবং স্টুডেন্টদেরকে বারবার রিমাইন্ড করা হবে যে তোমরা ক্লাসে চুপ থাকো, আমি যেটা বলছি সেটা তোমরা শুনো, মনোযোগ দিয়ে শুনো, শুনলেই তোমরা সেটা বুঝতে পারবে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে দেখলাম টিচার এবং স্টুডেন্টের যে রুলস, সেই রুলসগুলো কিন্তু আমরা এখানে পেলাম। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে আসি, যে টেকনিক্স ইউজ ইন জিটিএম, অর্থাৎ কোন টেকনিক জিটিএমে ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা, এখানে এই জিটিএম দ্যাট মিনস ভাষা শেখার জন্য গ্রামার ট্রান্সলেশন মেথডে কয়েকটা টেকনিক ব্যবহার করা হচ্ছে। আমি টেকনিকগুলো দেখাচ্ছি। প্রথমে যে টেকনিকটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সলেশন, তারপরে রিডিং কম্পারেনশন, আচ্ছা, অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম, কগনেটস, ডিডাকটিভ গ্রামার প্র্যাকটিস, দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মেমোরাইজেশন, ভোকাবুলারি প্র্যাকটিস, অর্থাৎ তারপরে হচ্ছে কম্পোজিশন। এই টেকনিকগুলোর মাধ্যমে কিন্তু স্টুডেন্ট এই গ্রামার ট্রান্সলেশন মেথডে ভাষা শিখে থাকে, এটা হচ্ছে বিষয়। ইভেন আমরাও শিখেছি, আপনারা শিখবেন, এবং যারা আরও ভবিষ্যতে গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে শিখবে তারা কিন্তু এই কয়েকটা টেকনিক ফলো করবে। তো ফার্স্ট অফ অল যে টেকনিকটা সেটা হচ্ছে ট্রান্সলেশন। স্টুডেন্ট ভাষা শিখতেছে ট্রান্সলেট করার মাধ্যমে। সাপোজ সে দ্বিতীয় ভাষা হিসেবে ইংলিশ শিখতেছে, তাহলে সে বাংলায় সেটাকে ট্রান্সলেট করে করে কিন্তু স্টুডেন্ট শিখতেছে। পরবর্তী রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ পড়ার মাধ্যমে স্টুডেন্টরা কী করছে, বড় বড় প্যাসেজ পড়তেছে, বড় বড় টেক্সট পড়তেছে, এবং টেক্সট পড়ার মাধ্যমে সে মূলত সে ভাষাটা কিন্তু শিখতে পারছে। সিনোনিম এবং অ্যান্টোনিম ব্যবহার করার মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু এখানে ভাষা শিখছে। তারপরে হচ্ছে কগনেটস, স্টুডেন্ট যে কী করতেছে, স্টুডেন্ট স্টাডি সিমিলার লুকিং ওয়ার্ড ইন দ্য টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তারা একই
ল্যাঙ্গুয়েজটাকে একটা শব্দটাকে সিমিলার শব্দটাকে দুইটা ভাষা শিখছে, মাতৃভাষায় এবং তার টার্গেটেড ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ডিডাকটিভ গ্রামার। আমি অডিওলিঙ্গুয়াল মেথড পড়ানোর সময় ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ গ্রামার কী সেটা সম্পর্কে ব্যাখ্যা করেছিলাম। আবার আমি বলছি যে ইন্ডাকটিভ গ্রামার যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে স্টুডেন্ট বাক্যের মধ্য থেকে গেস করতে পারবে এখানে গ্রামারের কোন রুলসটা ব্যবহার করা হয়েছে। এবং ডিডাকটিভ গ্রামার যেটা, সেটা হচ্ছে গ্রামারের রুলস পাই টু পাই মনে রাখা, পাই টু পাই অ্যাপ্লাই করা গ্রামারের রুলসটাকে, সেটা হচ্ছে ডিডাকটিভ। যেটা আমরা দেখবো যে হচ্ছে যে গ্রামার ট্রান্সলেশন মেথডে স্টুডেন্টকে ডিডাকটিভ গ্রামার প্র্যাকটিস বা ডিডাকটিভ গ্রামার টিচিং মেথড এটাকে অ্যাপ্লাই করে কিন্তু মূলত ভাষা শেখানো হচ্ছে। তারপরে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করা, ফাঁকা ঘর পূরণ করা। একটা বড় সেন্টেন্স লিখেছে, সেন্টেন্সের মধ্যে একটা শব্দ, একটা ভোকাবুলারি মিসিং করে দিয়েছে। সো এটার মাধ্যমে যাতে স্টুডেন্টরা সেই ভোকাবুলারিটা সঠিকভাবে বসাতে পারে। আমরা যেমন পড়েছি রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বের আগে কি বসবে বা হচ্ছে যে ভার্বটা কি বসবে সেটা কি করেছে, যে সেটা হাইড করে দিয়েছে, গ্যাপ দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু সেটা বসানো হয়েছে। এটা কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এটা কিন্তু ব্যবহার করা হয়। এরপরে কি মেমোরাইজেশন, অর্থাৎ আমরা যদি দেখি যে গ্রামারের যে রুলসগুলো, সেই রুলসগুলো মেমোরাইজ করে নিয়েছে। তারপরে কি বড় বড় টেক্সট, প্যারাগ্রাফ, কম্পোজিশন, সেগুলো কিন্তু আমাদেরকে মেমোরাইজ করিয়ে নেওয়া হয়েছে। বা এখানে যারা গ্রামার ট্রান্সলেশন মেথডে যারা স্টুডেন্ট তাদেরকে দিয়ে সেটাকে মেমোরাইজ করিয়ে নেওয়া হয়। তারপরে কি ভোকাবুলারি প্র্যাকটিস, এটা হচ্ছে যে স্টুডেন্টরা যখন টেক্সট পড়বে, টেক্সট পড়ার সময় যখন তারা নতুন নতুন শব্দের সাথে সাক্ষাৎ করবে, তখন তারা সেখান থেকে ভোকাবুলারিটা শিখে নেবে। এরপরে হচ্ছে কম্পোজিশন বলতে যে আমরা এখানে প্যারাগ্রাফ, এসে যেগুলো রয়েছে, স্টুডেন্টরা সেগুলো বড় বড় একটা এসে মুখস্থ করবে বা পড়ে কিন্তু সেটা তাদের যে হচ্ছে যে রিডিং বা রাইটিং যে স্কিল, সেই রাইটিং স্কিলটা কিন্তু তারা বাড়াবে। সো এই কয়েকটা মাধ্যমে গ্রামার ট্রান্সলেশন মেথডে মূলত ভাষাকে শেখানো হচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে আমরা চলে আসি যে আসলে গ্রামার ট্রান্সলেশন মেথডের যে ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা, এই অসুবিধাগুলো যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমেই যেটা দেখতে পাই যে স্টুডেন্ট ডু নট ডেভেলপ স্পিকিং স্কিল, অর্থাৎ এই গ্রামার ট্রান্সলেশন মেথডে একজন স্টুডেন্ট সে তার যে স্পিকিং স্কিল রয়েছে সেই স্কিলটাকে কিন্তু সে সুন্দরভাবে ডেভেলপ করতে পারে না। আচ্ছা, দেয়ার ইজ নো রিয়েল লাইফ কমিউনিকেশন প্র্যাকটিস, অর্থাৎ এখানে বাস্তবিক জীবনে যে কমিউনিকেশন প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা কিন্তু এখানে নাই, এগুলো অসুবিধা। আচ্ছা, ক্লাসেস আর নট দ্য ইন্টারেস্টিং অর দ্য লাইভলি, অর্থাৎ ক্লাসটা মনে হচ্ছে যে একটা বোরিং ক্লাস, সেটা জীবন্ত ক্লাস না। সেখানে ক্লাসে স্টুডেন্টরা কিন্তু শান্তি পাচ্ছে না, বা স্টুডেন্টদের মধ্যে যে ইন্টারেস্টিং যে বিষয়গুলো সেই এনজয়নেস কিন্তু পাচ্ছে না, তারা বাধ্য হয়ে ক্লাস করতেছে। স্টুডেন্ট মেইনলি মেমোরাইজ ইনফরমেশন, অর্থাৎ স্টুডেন্টরা মূলত ইনফরমেশনগুলোকে মেমোরাইজ করবে। নো ফোকাস অর নো রিয়েল লাইফ ল্যাঙ্গুয়েজ, এখানে মূলত হচ্ছে যে নো ফোকাস অন রিয়েল লাইফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে বাস্তবিক রিয়েল লাইফ ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাকে কিন্তু অ্যাপ্লাই করা হয় না। টু মাচ এমফেসাইজ অন দ্য গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন, অর্থাৎ সবচেয়ে বেশি জোর প্রদান করা হচ্ছে, এমফেসাইজ করা হচ্ছে গ্রামার এবং ট্রান্সলেশনের ওপরে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি যে স্টুডেন্টস দ্য মে ফিল দ্য বোর। আচ্ছা, স্টুডেন্টরা এই ক্লাসে বোরিং ফিল করছে। ঠিক আছে, ইরর্স আর দ্য কারেক্ট স্ট্রিক্টলি, অর্থাৎ ভুলগুলো একদম স্ট্রিক্টলি সংশোধন করে দেওয়া হয়। আচ্ছা, দিস মে রিডিউস স্টুডেন্টস দ্য কনফিডেন্স, এবং এই ইররগুলো যখন টিচার একটা স্টুডেন্ট ভুল করেছে, স্টুডেন্টদের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে না, যে তোমার উপরে ছেড়ে দিলাম, এটা তুমি নিজে নিজে স্টাডি করে সংশোধন করো, এটা করা হচ্ছে না। ভুল করেছে সাথে সাথে টিচার স্ট্রিক্টলি সেটা বলছে যে এটা এই হবে, এটা না, যার কারণে একজন একজন স্টুডেন্ট তার কনফিডেন্স, একজন লার্নার তার কনফিডেন্সটাকে কিন্তু হারিয়ে ফেলে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো দেখলাম। এবার যদি আমরা অ্যাডভান্টেজগুলো দেখি, আসলে গ্রামার ট্রান্সলেশন মেথড এটা যতই অসুবিধা থাকুক না কেন, যতই হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ থাকুক না কেন, এটারও বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে, উপকারিতা রয়েছে। ঠিক আছে, সেটা আমরা যদি দেখি যে ইজি টু টিচ ইন লার্জ ক্লাসরুম, অর্থাৎ এখানে ক্লাসরুম যদি অনেক বড় হয়, অনেক স্টুডেন্ট হয়, আদর্শ ক্লাসরুমে আমরা যেটা দেখি যে আদর্শ ক্লাসরুমে স্টুডেন্ট সংখ্যা কম হবে, বাট আদর্শ ক্লাসরুম ছাড়াও এখানে মেনটেন করা সম্ভব। ক্লাসের স্টুডেন্টের সংখ্যা যদি অনেক বেশি হয়, তাতে কোনো সমস্যা নাই, টিচার ইজিলি সেটাকে কি করে ফেলে, যে কভার করে ফেলে। আচ্ছা, নো নিড ফর দ্য স্পেশাল ইকুইপমেন্ট, অর্থাৎ এখানের জন্য যে স্পেশাল কোনো ইকুইপমেন্ট এটার কিন্তু প্রয়োজন নয়। স্টুডেন্ট লার্ন দ্য গ্রামার রুলস ক্লিয়ারলি, এবং এই মাধ্যমটাতে স্টুডেন্ট গ্রামারের যে রুলসগুলো রয়েছে সেগুলো ক্লিয়ারলি কিন্তু শিখে ফেলে। আচ্ছা, হেল্পফুল ফর দ্য এক্সাম প্রিপারেশন, অর্থাৎ পরীক্ষা প্রিপারেশনের জন্য এটা সবচেয়ে বেশি, গ্রামার ট্রান্সলেশন মেথড সবচেয়ে বেশি হচ্ছে হেল্পফুল। গুড ফর স্টুডেন্ট হু লাইক রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ যে সকল স্টুডেন্ট শুধু রিডিং এবং রাইটিংয়ের জন্য বেশি পছন্দ করে, তাদের জন্য সবচেয়ে এটা বেশি হেল্পফুল। আচ্ছা, হেল্প স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড
লিটারি টেক্সট, অর্থাৎ সাহিত্যিক যে টেক্সটগুলো রয়েছে সেটা বোঝার ক্ষেত্রে স্টুডেন্টদেরকে অনেক হেল্প করে। স্টুডেন্ট বিল্ড এ স্ট্রং গ্রামার বেস, এবং এই মেথডের মাধ্যমে স্টুডেন্টরা তাদের গ্রামারের যে বেস বা বেসমেন্টটা, সেই বেসমেন্টটা অনেক স্ট্রংভাবে তারা কিন্তু শিখতে পারে। আচ্ছা, ইউজফুল হোয়েন স্পিকিং ইজ নট ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইউজফুল হয়, উপযোগী হয় যখন যে হচ্ছে যে কি দরকার নাই, স্পিকিং স্কিলটা দরকার নাই, তখন এটা সবচেয়ে বেশি ইজি হয়। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই গ্রামার ট্রান্সলেশন মেথডে যে বিষয়গুলো দেখলাম, এখানে আমি আরেকবার হাইলাইট করছি যে আমরা এখানে যে জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথডের মেইন যে গোল, সেই গোলগুলো দেখলাম। তারপরে কি দেখলাম যে কি ফিচার্স অফ জিটিএম, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডের যে কি বৈশিষ্ট্যগুলো রয়েছে বা মূল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখলাম, এবং কিভাবে আমরা ভোকাবুলারি শিখবো সেটা দেখলাম, কিভাবে আমরা গ্রামার শিখবো সেটা দেখলাম। তারপরে হচ্ছে টিচিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ কোন কোন মাধ্যমে, কোন কোন ম্যাটেরিয়ালসের মাধ্যমে মূলত এখানে এই ভাষাটা শেখানো হয় সেটাও দেখলাম। তারপরে কি দেখলাম যে টিচার অ্যান্ড স্টুডেন্ট রোল, একটা ক্লাসরুমে শিক্ষক এবং স্টুডেন্টদের যে ভূমিকা সেটাও কিন্তু আমরা এখানটাতে দেখলাম। আচ্ছা, এরপরে দেখলাম যে টেকনিক ইউজ ইন জিটিএম, অর্থাৎ কোন টেকনিকের মাধ্যমে মূলত ভাষাটা শেখানো হচ্ছে, এটাও আমরা কিন্তু এখানে আলোচনা করলাম। এরপরে আলোচনা করলাম যে ডিসঅ্যাডভান্টেজ অফ জিটিএম, অর্থাৎ জিটিএম এর গ্রামার ট্রান্সলেশন মেথডের যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলো আমরা দেখলাম। এরপরে দেখলাম যে অ্যাডভান্টেজ অফ জিটিএম, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডের কিছু সুবিধাও রয়েছে, সেই সুবিধাগুলো কিন্তু আমরা দেখলাম। তাহলে আশা করি অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্সটার ওপরে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো রয়েছে সকল চ্যাপ্টার আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করছি, আপনারা আমাদের এই ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে পেয়ে যাবেন। সো আজকের ক্লাস এই পর্যন্ত, আবারও পরবর্তীতে আরও একটা টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।